ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি এবার অনলাইন থেকে নেমেছে রাজপথে। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতে অনিয়ম এবং সরকারি জবাবদিহিতার দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। কিভাবে একটি প্যারোডি পেজ গণ আন্দোলনের রূপ নিল, জানবো ডেস্ক রিপোর্টে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে। অনলাইনে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করা এই সংগঠনটি এখন শিক্ষা খাতে অনিয়ম ও সরকারি জবাবদিহিতার দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1 মাস ব্যাপী ধারাবাহিক আন্দোলন। সমাবেশে অংশ নেন ভারতের পরিচিত পরিবেশ ও শিক্ষা আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকও। তিনি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং তরুণদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই এর অন স্ক্রিন মূল্যায়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। এসব ঘটনায় কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে বলেও দাবি করা হয়। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি তারা একটি 5 দফা শিক্ষা ইশতেহার প্রকাশ করে, যেখানে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সিজেপি জানিয়েছে, পুনে থেকে শুরু হওয়া এই আন্দোলন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। কর্মসূচির অংশ হিসেবে জয়পুর, লক্ষ্য, অমৃতসর, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 20 জুন নয়াদিল্লির যন্তর মন্তরে একটি বড় অবস্থান ধর্মঘটের মাধ্যমে এই পর্যায়ের কর্মসূচি শেষ করার পরিকল্পনাও রয়েছে। তবে ককরোচ জনতা পার্টি নামটির পেছনের গল্পটিও বেশ আলোচিত। সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একদল ভুয়া সনদধারী ও কর্মহীন তরুণকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর ক্ষুব্ধ তরুণরা সেই মন্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতিবাদের প্রতীকে পরিণত করে ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টি নামে একটি প্যারোডি পেজ চালু করে। অল্প সময়ের মধ্যেই পেজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং লাখো তরুণের সমর্থন পায়। এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেওয়া ক্ষোভ ও প্রতিবাদ কখনো কখনো বাস্তব রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে। এখন দেখার বিষয়, অনলাইনের এই জনপ্রিয়তা রাজপথের আন্দোলনে কতটা প্রভাব ফেলতে পারে এবং আন্দোলনকারীদের দাবিগুলো সরকার কিভাবে বিবেচনা করে। মুনিয়া জুথি, নাগরিক।